বঙ্গোপসাগরের নীল জলে কি নতুন কোনো কৌশলগত ছায়া পড়ছে? ভারতের পূর্ব উপকূলে হঠাৎ করেই নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে, যার অবস্থান পশ্চিমবঙ্গের হলদিয়া। এই ঘাঁটি শুধু কি চীনের জন্য, নাকি বদলে যাওয়া আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশও চলে এসেছে ভারতের নিরাপত্তা হিসেবের কেন্দ্রে? সমুদ্রে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। পশ্চিমবঙ্গের হলদিয়ায় এই ঘাঁটি গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিরক্ষা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এটি পূর্ণাঙ্গ কোনো নৌ কমান্ড নয়, বরং একটি সীমিত পরিসরের নৌ ডিটাচমেন্ট। এখানে মোতায়েন করা হবে ছোট আকারের কিন্তু অত্যন্ত দ্রুতগামী যুদ্ধজাহাজ। নতুন অবকাঠামো নির্মাণের পরিবর্তে হলদিয়ার বিদ্যমান ডক কমপ্লেক্স ব্যবহার করা হবে। এর ফলে অল্প সময়ের মধ্যেই নৌবাহিনীর কার্যক্রম শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে একটি জেটি এবং প্রয়োজনীয় তীর ভিত্তিক সহায়ক স্থাপনা গড়ে তোলা হবে। এই ঘাঁটিতে রাখা হবে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং ৩০০ টনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট। ঘণ্টায় ৪০ থেকে ৪৫ নট গতিতে চলতে সক্ষম এসব জাহাজ দ্রুত প্রতিক্রিয়ামূলক অভিযানের জন্য বিশেষভাবে কার্যকর। জাহাজগুলোতে থাকবে CRN-91 গান। পাশাপাশি নজরদারি ও নির্ভুল হামলার সক্ষমতা বাড়াতে নাগাস্ত্রার মতো লয়টারিং মিউনিশন যুক্ত করার সম্ভাবনার কথাও উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই নৌঘাঁটির পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ। এর মধ্যে অন্যতম ভারত মহাসাগর অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির ক্রমবর্ধমান উপস্থিতি। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় এলাকায় নৌযান চলাচল অত্যন্ত ঘন এবং পানির গভীরতা তুলনামূলক কম। ফলে দ্রুত দিক পরিবর্তনে সক্ষম ছোট যুদ্ধজাহাজ নিয়ে নজরদারি চালানো বেশি কার্যকর বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, উপকূলীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষার প্রশ্নেও এই ঘাঁটির ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও অবকাঠামো খাতে সহযোগিতা বাড়ছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বেইজিংয়ের দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। এই প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে ভারতের নতুন নৌ মোতায়েনকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। নতুন ঘাঁটিতে আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন থাকবেন। কলকাতা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হলদিয়ার অবস্থান ভারতীয় নৌবাহিনীকে সরাসরি বঙ্গোপসাগরে দ্রুত পৌঁছানোর সুবিধা দেবে। এই উদ্যোগ ভারতের নৌবাহিনীর দীর্ঘমেয়াদী সম্প্রসারণ পরিকল্পনার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ২০২৪ সালে ভারত সরকার শতাধিক ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নতুন প্রজন্মের ফার্স্ট অ্যাটাক ক্রাফট কেনার অনুমোদন দেয়। সব মিলিয়ে হলদিয়ায় নতুন নৌঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি বঙ্গোপসাগরের কৌশলগত মানচিত্রে ভারতের নতুন বার্তা। আঞ্চলিক নিরাপত্তা, চীনের উপস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সবকিছুর মধ্যেই এই নৌঘাঁটির গুরুত্ব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।